নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ পনিরের একটা রেসিপি নিয়ে এসে গেছি। নিরামিষ চিলি পনির। এই নিরামিষ চিলি পনির নিরামিষ দিনে যেদিন হয়তো পেঁয়াজ রসুন খাওয়া যাচ্ছে না, কিংবা অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না, তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলুন দেখে নিই নিরামিষ চিলি পনির কীভাবে রান্না করব। প্রথমে পনির ছোট ছোট কিউবের মতন করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এটা মিশ্রণ বানাবো। একটু ময়দা, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন, একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। এবার সাদা তেল দিয়ে কড়াইতে তেল গরম হলে পনিরের টুকরোগুলো ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে দিয়ে সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এমনি করে টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সব পনিরগুলো ভেজে আলাদা একটা জায়গায় তুলে নিতে হবে। তারপর ওই তেল থেকে কিছুটা তেল তুলে রেখে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর আদা কুচি বা গ্রেট করা যাই হোক দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম, কারণ টমেটোটা একটু নরম হবে, সেই জন্য। ভালো করে নাড়াচাড়া করে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। নুনের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে ভাজা হতে দিলাম। ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে আমার একটুখানি ব্যাটার বেঁচে গেছিলো, সেই জন্য তার মধ্যেই আমি একটু সয়া সস, একটু চিলি সস আর টমেটো সসটা একটু বেশি করে দেবেন। এটা খুব ভালো করে ওই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেবেন। আমার যেহেতু ব্যাটার বেঁচে গেছিলো তাই দিয়েছি, আপনারা পরে একটু কর্নফ্লাওয়ার গুলে গ্রেভিটা গাঢ় করার জন্য দিতে পারেন। এবার ওই ব্যাটারটা আমি ওই ক্যাপসিকাম আর টমেটো যে এটা হয়েছিল, নরম হয়ে গেছিলো যেটা, তার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। পুরো মিশ্রণটা বেশ ভালো করে ফুটে উঠবে। একটুখানি নুন দিয়ে দিলাম, যারা চিনি খান একটু চিনি দেবেন, দিয়ে আবার একটু চাপা দিয়ে ফুটতে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পর বেশ গ্রেভিটা যখন হয়ে আসবে তখন পনিরের টুকরোগুলো মিশিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 2-1 ফুট হলে গ্যাস অফ করে রেখে দিন। ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ চিলি পনির। তো বন্ধুরা, আমার এই নিরামিষ চিলি পনির আপনাদের কেমন লাগলো প্লিজ জানান। একটা লাইক কিংবা একটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। আর এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমার সব ভিডিওগুলোর ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।